আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই ভালো হয়েছিল খেতে। এখানে নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এবার এই বাটা মশলাটার সাথে সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ আর বেশ কিছু পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। এইটা হচ্ছে কচুরলতি। কচুরলতিটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি টুকরো করে কেটে গরম জলে একটু ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেবো। আর এই মশলার সাথে কিন্তু আমি আরেকটা জিনিসও যোগ করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি বেটে দিয়েছিলাম। তোমরা চাইলে চিংড়ি মাছটা নাও দিতে পারো, আর গোটা গোটা দিলেও ভালো হয়, আর না দিলেও অসুবিধা নেই। এরপরে আমি এটাকে কলা পাতায় মুড়ে সেটা আমি কড়াইতে খুব ভালো করে ভেজে নেব। আর কলা পাতাটাকে একটুখানি ওভেনে সেঁকে নিতে হবে। তো কড়াইয়ে দেখো যথারীতি আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, তারপরে আমি এটা ঢাকা দিয়ে করে নেব। ঢাকা দিয়ে একটু সিমে আঁচে করতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে এটা কচুরলতিটা সেদ্ধ হয়ে যাবে। তো একটা পিঠ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর অপর পিঠটাও ওইভাবে ভালো করে করে নিতে হবে। আর রোজ রোজ একই রকম রেসিপি খেতে খেতে যখন ভালো না লাগে, তখন এইরকম অন্যরকম একটু রেসিপি করে খাওয়া যেতেই পারে। তো আমার তো ভালো লেগেছিলো, তোমরা একবার করে খেতে পারো। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আজকের মতো টাটা।